হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। তো আমাদের ঠাকুরঘরের পিতলের পূজার বাসন যদি পরিষ্কার না থাকে তো পূজা দিতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই পিতলের পূজার বাসন পরিষ্কার করব আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব। আমি সবসময় এই ঘরোয়া উপকরণ দিয়ে আমার পিতলের পূজার বাসন পরিষ্কার করি। তো বন্ধুরা দেখুন, পরিষ্কার করার পর পিতলের বাসনগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। তো আমি কিভাবে এই পিতলের বাসনগুলো পরিষ্কার করলাম তাই এখন শেয়ার করছি। তো আমি এখানে একটা পেস্ট তৈরি করলাম। সেই পেস্টটা দিয়ে আমি পিতলের বাসনগুলো পরিষ্কার করব। প্রথমে আমি এই পেস্টটা সবগুলো বাসনের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সব দিকে, উপর নিচে সব দিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে সবগুলো বাসনে কিন্তু এই পেস্টটা আগে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর প্রায় 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই পেস্টটা লাগানোর পর এখন একটা আমি সবুজ কালারের মাজনি নিলাম। এই মাজনিটার সাহায্যে আমি সবগুলো বাসন মেজে নেব। তো বন্ধুরা, এখানে কোনো জোর দিতে হবে না, হালকা হাতে মেজে নিলে এই পূজার বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমি সবগুলো বাসন মেজে নিলাম। এখন প্রায় আমি ধুয়েও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাজার পর আমি ধুয়ে দেখালাম কতটা যে পরিষ্কার হলো এই পূজার পিতলের বাসন। আমি তো সবসময় এইভাবেই পূজার পিতলের বাসন পরিষ্কার করি। তো আমি কি কি উপকরণ নিলাম, তো এখানে আমি একটা দইয়ের কালি পাতিল নিলাম। এই কালি পাতিলটা আগে একটা কাটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে মাটির প্রদীপও নিতে পারেন। তো আমি এইভাবে পাতিলটা গ্রেট করে নিলাম। গ্রেট করা দইয়ের টুপার এই বালির সঙ্গে লাগবে লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিলাম আর দিলাম ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার দিলে হবে। এখানে আমি 1/2 চামচ ডিটারজেন্ট পাউডার দিলাম। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে। তারপর একটু অল্প হালকা জল দিয়ে আমি এই মিশ্রণটা আবার খুব ভালোভাবে মেখে নিলাম। তো এইভাবে কিন্তু আমি এই পূজার পিতলের বাসনগুলো পরিষ্কার করলাম এই মিশ্রণটার সাহায্যেই। তো বন্ধুরা, আপনারাও পূজার পিতলের বাসন বাড়িতে এইভাবে এই মিশ্রণটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। যদি বেশি করে এই মিশ্রণটা বানিয়ে কৌটার মধ্যে রাখা যায় তো প্রয়োজন মতো পূজার পিতলের বাসন কিন্তু আমরা খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারি। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজভাবে পূজার পিতলের বাসন পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলতে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। বাড়ির পূজার পিতলের বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন।